প্রস্তুতি পর্ব শেষ, এবার আসি মেইন রান্নায়। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন মতো সাদা তেল। তোমরা চাইলে একটু কমও নিতে পারো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়নের জন্য, নিয়ে নিয়েছি হাফ টিস্পুন। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই চপড করে রাখা অনিয়ন। এটাকে হালকা ফ্রাই করে নেব। সামান্য নুন দিয়ে দেবো এর মধ্যে আমি, যাতে কুকিং প্রসেসটা ফাস্ট হয়ে যায়। পেঁয়াজে হালকা রং ধরে এসেছে, আর বেশি ভাজার দরকার নেই। এই সময় দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা দিয়ে বানিয়ে রাখা মশলা পেস্টটা। এটাকে হালকা নাড়াচাড়া করেই আর একটা যে পেস্ট বানিয়েছিলাম টমেটো আদা রসুন দিয়ে, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এই রান্নার প্রসেসটা কিন্তু একদম ডিফারেন্ট, তাই স্বাদটাও একদম আলাদাই হয়। তাই অন্তত একবার বানিয়ে দেখার রিকোয়েস্ট কিন্তু রইল। মশলা কষে এসেছে, এবার